ওকে, তারপরে কি করলাম, সবগুলোকে একসাথে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটাকে যদি আমরা এখান থেকে নিউ ব্রাশে ক্লিক করি, নিউ ব্রাশে ক্লিক করে আর্ট ব্রাশ, ওকে, তাহলে এটা আমাদের ব্রাশে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সিম্পলি যে কোনো টাইপ আপনি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করেন, ব্রাশটা সিলেক্ট করে এখানে যে কোনো কিছু আর্ট করেন, এই যে, বুঝতে পারছেন এবার সবাই, যাই বানাবেন ওই ওই সাইজে আপনি বানাবেন ছোট আর কি, মানে কিছুটা প্যাটার্নের মতো বানাবেন, ছোট কিন্তু ছোট, এমনকি এটা আপনি যে কোনো শেপে ইউজ করতে পারেন। রাউন্ড শেপ বানালাম, রাউন্ড শেপটাকে সিলেক্ট রাখে এখানে ব্রাশে এখানে ক্লিক করলাম, দেখেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে, এগুলো আপনার লোগোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। এবং এখান থেকে আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারেন, যেমন এখানে একটা কালার অপশন আছে, টিনসে দিবেন এখান থেকে, এই যে এখানে কালার যে একটা আইকন দেখতে পাচ্ছেন না, এই কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন যে কোনো কালার, এখানে আপনি চাইলে রেড কালার দিতে পারেন। এক মিনিট, কালারটা কেন চেঞ্জ হচ্ছে না, রিভিউ অন করি, হ্যাঁ, আচ্ছা আপাতত ওকে করি, অ্যাপ্লাই টু স্টক, স্টকের, এটা কি স্টকে ডিপেন্ড করে, এইবার হবে। হুম, অর্থাৎ এটাই আপনি স্টকে কনভার্ট করে নেবেন। ওকে, কিভাবে কনভার্ট করবেন একটু দেখাই আমি আপনাদেরকে। দেখেন, আবার ব্যাক করি আমি, যেখানে ছিলাম, ডবল ক্লিক করলেন, ডবল ক্লিক করার পর এখান থেকে এটাকে টিনস, TINTS, কি যে উচ্চারণ বুঝতেছি না, আচ্ছা টাইমস বা টিনস এরকম কিছু হবে, টিনসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে অ্যাপ্লাই টু স্ট্রোক, অর্থাৎ স্ট্রোকে দিবেন, যা কালার আপনার স্ট্রোকে নেবেন সেই বেসে এখানে কালার আপনার কিনতে পারবেন, অর্থাৎ এনি কাইন্ড অফ কালার আপনি একটা কাজ করতে পারবেন, এটা দিতে পারবেন। আপনি স্ট্রোকের কালার এখান থেকে চেঞ্জ করে নেন অন্য কালার, তাহলে অন্য কালার অ্যাপ্লাই হবে, অর্থাৎ যে কোনো টাইপ কালারে আপনি এখন এটা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এখান থেকে এটাতে ডবল ক্লিক করবেন, যেটা আপনি বানাইছেন, বানানোর পরে এখান থেকে নন থাকে সবসময়, ননটাকে টেন্স করে দিবেন, TINTS, দ্বিতীয় নাম্বারটা দিবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, ওকে ক্লিক করলে আপনার এটা হচ্ছে ভেক্টর ইয়েতে চলে আসবে, স্টকে চলে আসবে। হ্যাঁ, স্টকে এখন আপনি যা কালার এখানে স্টক বক্সে যে কালারটা নেবেন ওই কালারে আপনি এখানে হচ্ছে এখন আর্ট করতে পারবেন, মানে শেপটাতে ওই কালারে আর্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আপনি ইউজ করতে পারেন বিভিন্ন জায়গায়, যেখানে মনে হবে যে হ্যাঁ এরকম ভালো হবে দেখতে, তো এটা আপনি এখানে এভাবে কালার স্ট্রোক, এখানে স্ট্রোকে আর কি রূপান্তর করলাম। জি, অবশ্যই, ওটা দেখাইলাম প্রথমেই যে পেইন টুলে যদি আপনি এরকমটা বানান, বানানোর পরে এটার মধ্যে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ক্লিক করবেন, বাস চলে আসবে এই অবজেক্ট। ঠিক আছে, পেইন টুলের যে কাজটা প্রথমে আপনাকে তৈরি করে নিতে লাগবে, অর্থাৎ আমি পেইন টুল দিয়ে প্রথমে এরকম বানায় নিলাম। ঠিক আছে, বানায় নেওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, এই তো উল্টা এসেছে, ইয়েস, ঠিক আছে। পেন টুল দিয়ে মানে ব্রাশ তো ডাইরেক্ট অ্যাপ্লাই হয়, পেন টুল দিয়ে কি হয় আপনাকে প্রথমে বানায় নেওয়া লাগে। হ্যাঁ, প্রথমে শেপ বানায় নেবেন, শেপটাকে সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক করবেন, যেটা আপনার দরকার ওটাতে ক্লিক করবেন, ওই মাপে নিয়ে নেবে। এই দেখেন, যে কোনো টাইপ ব্রাশে ক্লিক করেন, ওটা এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখেন, এই যে টেলিফোনে তার দিয়ে বানিয়েছি, কত সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে যে কোনো টাইপ শেপে আপনি এখানে অ্যাপ্লাই, যেটা আমরা বানাইলাম এই যে এটা,
ঠিক আছে। তো পেন টুলে স্ট্রোক, কারণ পেন টুলতে আমরা যা বানাই তা তো স্ট্রোকে আসে আমরা জানি। তো স্ট্রোকে আমরা জানি যে এখানে আমরা স্ট্রোক ব্রাশ ইউজ করতেছি। তো এরকম আপনি স্ট্রোক ব্রাশের এবং স্ট্রোক যেগুলা দিয়ে বানানো যায় ওই সবগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো শেপ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের হচ্ছে আর্ট ব্রাশ। ওকে, এটা সবার ক্লিয়ার? আর্ট ব্রাশ। এরপরে আমরা দেখব হচ্ছে তার সামনে আমাদের আরো ব্রাশ আছে। তার আগে আমরা যদি বলি যে আমাদের এখানে খুব ইজিলি যে কাজগুলো করা যায় সবগুলোর থেকে এটা সবচেয়ে ভালো আর কি, আর্ট ব্রাশটা। হ্যাঁ, যে কোনো কিছু ছোট তৈরি করে সেটাকে আমরা ইউজ করতে পারি বিভিন্ন বড় অ্যালাইনের মধ্যে। হ্যাঁ, তারপরে আবার যাই ব্রাশে। এবার আসতেছে আপনাদের হচ্ছে ব্রিস্টেল ব্রাশ। ব্রিস্টেল ব্রাশ অ্যাকচুয়ালি আমার মনে হয় না খুব একটা ইয়ে সুবিধা। এটা অ্যাকচুয়ালি স্প্রে কালারকে তৈরি করার জন্য ইউজ করা হয়। অর্থাৎ এখানে একটা আপনার ব্রাশ দেখবেন আগেরই আছে, যে ব্রাশটা, এটাকে আমরা স্প্রে কালার বলি। হুম, তো এই যে কালারটা, এই কালারটা বানানোর জন্য বা এই ব্রাশটা বানানোর জন্য এই চতুর্থ ব্রাশটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা কিভাবে বানায়? এখান থেকে আপনি ব্রিটিশ ব্রাশ নেন, ওকে করেন। এখানে আপনার ব্রাশটা দিচ্ছে সাইজ, প্রিভিউ, এগুলো আপনি কিন্তু ঠিক করে নিতে পারবেন, কত ছোট বা কত বড় করবেন, সাইজ বাড়ায় নিতে পারবেন। তারপরে এটা কতটা আপনি ডিপ করবেন বা হালকা করবেন সেটা এখান থেকে বাড়ায় নিতে পারবেন। ঠিক আছে, এই সবগুলো দেখবেন বিভিন্ন রকমের। এটা কি হচ্ছে, এটা হচ্ছে ওই যে সফটটাকে হার্ড করতেছে আর কি, হার্ডনেস সফটনেস এরকম চেঞ্জ করে করে আপনি নিজের মতো করে একটা ব্রাশ এখানে তৈরি করে নিতে পারবেন, যেরকম আপনার দরকার। এই যে অপাসিটি কমতেছে, মানে হালকা টাইপ স্প্রে হবে নাকি ডিপ হবে, অপোজিটে 100 করে দিলে একদম ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম অপশনগুলো এখানে আছে। এই সবগুলো চেঞ্জ করে মোটামুটি যখন একটা ব্রাশের শেপ আসবে ওকে করবেন, এই ব্রাশটা আপনার এখানে সেভ হয়ে যাবে, যে নতুন সেভ হলো। এখন আপনি এটা এখানে যে কোনো কালারে যে কোনো ভাবে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, স্প্রে কালার আর কি। তো এটা অ্যাকচুয়ালি যারা ফ্রি হ্যান্ডে কাজ করে, বিভিন্ন জিনিস ড্র করে, তাদের জন্য প্রয়োজন পড়ে। আপনারা যদি কেউ ড্রয়িং করে থাকেন, ভালো পারেন ড্রয়িং, তাহলে সেই ক্ষেত্রে এগুলো ইউজ করবেন। এগুলোতে বিভিন্ন রকম শেড ইউজ দেওয়া যায়। অর্থাৎ এটাও স্ট্রোক ব্রাশের মতোই, আপনি যদি এখান থেকে যে কোনো টাইপ স্ট্রোক কালার নেন, ওই কালারে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সুন্দর জিনিস। সেরকম আর্ট টার্ট যদি কেউ করে থাকেন, আর্ট বেস কাজ, তাহলে অবশ্যই আপনারা এই টুলটা ইউজ করবেন, বা এরকম এখান থেকে নিজের মতো করে টুল তৈরি করে নেবেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা বিষয় এটা। মানে এমন না আমরা আমরা এটার আর্টের কাজ করি না তাই বলে আমাদের কাছে এত ইয়ে না, গুরুত্ব নেই, কিন্তু যারা করে তাদের কাছে এই টুলটারই অনেক ভ্যালু আছে। ওকে, ফাইনালি আমরা আসবো হচ্ছে প্যাটার্ন টুলে। প্যাটার্ন টুল কিভাবে কাজ করে, সবার লাস্টের টুলটা এবং সবচেয়ে বড় টুল, এটাতে অনেক কিছু আপনারা বানাতে পারবেন। এই সবগুলো টুল যতগুলো দেখছেন এটার থেকে অনেক ভালো কিছু বানাতে পারবেন। ঠিক আছে, সুবেনা খাতুন এখন অ্যাড হচ্ছে। ওকে, তো সবার লাস্টে আমরা দেখলাম চারটা ব্রাশ আমাদের দেখা শেষ। এবার আছে প্যাটার্ন ব্রাশ। ওকে করেন। প্যাটার্ন ব্রাশ অ্যাকচুয়ালি কি, এখান থেকে ব্রাশ তৈরি করা একটু কষ্ট। হ্যাঁ, তো আপনি যেটা করবেন যে এটা আপনি এমনি ওকে রাখেন, সমস্যা নেই, ক্যান্সেল করে দেন। প্রথমে আপনি এখানে ব্রাশটা তৈরি করে নেন, তারপর আপনি এখানে সেভ করতে চাইলে সেভ করতে পারবেন, ওটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো প্যাটার্ন ব্রাশ অ্যাকচুয়ালি কি, প্যাটার্ন আমরা জিনিসটা বুঝি, আগে থেকে শিখে আসছি। অর্থাৎ আমরা যদি কোনো কিছু বানাই, হ্যাঁ, এনিথিং, তো ওই জিনিসটাকে যদি আমরা এখানে সেভ করি, যে একটা ছোট জিনিস বানাবো, ওইটা দিয়ে আমরা ফুল একটা পেজ বা পুরো একটা ডিজাইন প্রিন্ট হবে। যেরকম আমরা এই ফটোশপও দেখে আসছি, আমরা ড্রেসে প্রিন্ট দিছি, বিভিন্ন রকম লোগো, ফুল, পাতা, এই জিনিসগুলো আমরা নোটবুক, ড্রেস, এগুলোর মধ্যে প্রিন্ট দিছি। ঠিক সেই রকমই প্যাটার্ন ব্রাশটা কাজ করে। হ্যাঁ, এখানেও ওই রকমই। তো এখানকার একটু কাজটা আলাদা। যেমন ওখানে আমরা মনে করেন ফটোশপ আমাদেরকে পুরো কাজটা করে দিত ছোট একটা বানাইলে, এখানে আমাদেরকে ব্রাশ অ্যাপ্লাই করে করতে লাগবে। ঠিক আছে, তো প্যাটার্ন ব্রাশের জন্য আপনাকে প্রথমে ছোট একটা অবজেক্ট তৈরি করে নিতে লাগবে, যে কোনো টাইপ। সেই অবজেক্টটাকে আপনি পাশাপাশি বসায় কাজ করবেন। যেমন মন মতো প্রথমে একটা নিজের তৈরি করে নেবেন। যেমন একটা আমি বক্স তৈরি করলাম। হ্যাঁ, এই বক্সটাকে এখন আমি আমার মন মতো সাজাবো, যে এরকম এরকম দিলে এটা দিলে ভালো লাগবে, এরকম আর কি। হ্যাঁ, তা আমি এখানে দিলাম ফিল ব্ল্যাক, স্ট্রোকটা অফ করে দিলাম। তারপরে মনে করেন এর মাঝে আমি একটা বৃত্ত দিলাম সেন্টারে,
বৃত্তটা বড় করলাম, এটা মনে করেন হোয়াইট স্ট্রোক দিলাম, স্ট্রোক হোয়াইট দিলাম। তার তার তারপর ভিতরে আমি একটা স্টার তৈরি করলাম। এটা আপনার মন মতো, আপনি যেভাবে ইচ্ছা সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। স্টার তৈরি করলাম, এই স্টারটার আমি ফিল দিলাম হোয়াইট, স্ট্রোক অফ রাখলাম। মোটামুটি এরকম একটা প্যাটার্ন আমি একটা ডিজাইন তৈরি করলাম, ঠিক আছে? তো এটাকে আপনি গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর এটাকে দিয়ে আপনি প্যাটার্ন তৈরি করতে পারবেন। তো এটাকে টেনে এনে জাস্ট এখানে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর প্যাটার্ন ব্রাশে ক্লিক করেন, করে ওকে। তো এটা আপনার একটা প্যাটার্নে সেভ হয়ে যাবে। ওকে করেন, সেভ হয়ে গেছে। এবার আপনি এটাকে যে কোনো টাইপ প্যাটার্নে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন, এটার মাঝখানে গ্যাপ থাকবে না। মজার বিষয় হচ্ছে এটা, যে দেখেন গ্যাপ নেই, ঠিক আছে? এবং যে কোনো ভাবে এটা আপনাকে ফিক্সড করে দিবে। এই যে দেখেন, এনিথিং, যে কোনো টাইপ শেপ, বানান বা এনিথিং, সেটার মধ্যে এটা খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি বৃত্ত বানালাম, বুঝতে পারছেন সবাই? মানে এটা পাশাপাশি বসে আমাদেরকে ডিজাইন মেক করতে হেল্প করে, ঠিক আছে? মানে এটা কি অ্যাডজাস্ট করে নেয়। যেমন আমরা কিন্তু অ্যাডজাস্ট, আমরা চার কোণা বানাইছি, ঠিক আছে? তো আমি যদি চার কোণা করে বানাই, তাহলে এটা বৃত্ত কিভাবে হলো? এটা ইলাস্ট্রেটর অ্যাডজাস্ট করে দিচ্ছে আপনাকে। এটা আপনার টেনশন, আপনি জাস্ট যে কোনো শেপ বানাবেন, যে কোনো মাপের, সেটা বাকিটা ইলাস্ট্রেটর আপনাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দিবেন। আমরা চতুর্ভুজ বানাইছিলাম, তার মাঝে আমরা স্টার দিয়ে করছিলাম। এখানে কি হলো, এখানে আমরা হচ্ছে মানে এমন করে দেখতে পাচ্ছি যে একটা শেপের চারপাশে স্টার, মাঝখানে গ্যাপ নেই। কিন্তু যদি চতুর্ভুজ আমরা পাশাপাশি বসাই, তাহলে কিন্তু মাঝখানে আপনার গ্যাপ রাখা লাগবে। এখানে গ্যাপ নেই, তার মানে এই জিনিসটা হচ্ছে আপনার এই এই আপনার অ্যাডজাস্ট, যেমন অ্যাডজাস্টমেন্টটা বোঝার জন্য আমি আপনাদেরকে ভালো করে বলি আরো। এরকম যদি শেপ বানান একটা, যেটা হচ্ছে লম্বা, এর আগেরটা আমরা চতুর্ভুজ বানাইছিলাম, তো এবার আমরা লম্বা বানাইলাম। তো আমরা একটা কাজ শিখছি, সেটা হলো ব্লেন্ড পার্সপেক্টিভ একটা শিখছি। পার্সপেক্টিভটা ইউজ করতে পারি এখানে। পার্সপেক্টিভ কি শিখছিলাম আমরা, যে এই টুলটা নিয়ে যদি আমরা সেন্টারে ক্লিক করি, সেন্টারে ক্লিক করে একটা কপি নেই ভিতরের দিক, তাহলে আমরা যদি কন্ট্রোল ডি দিই, এটা ভিতরের দিক চলে যায়। ওকে, তো এই যে কাজটা, এটাকে যদি আমি প্যাটার্নে সেভ করি, তাহলে কি হবে দেখি। এটাকে ছোট করে নিই, ছোট করে পুরোটাকে একটা গ্রুপ করি, গ্রুপ করে টেনে এনে প্যাটার্নে ছেড়ে দেন, প্যাটার্ন ব্রাশ, ওকে। তাহলে কি হবে, এটাকেও সে অ্যাডজাস্ট করে নেবে। এটা কিন্তু লম্বা, এটা চতুর্ভুজ বানায়, মানে বৃত্ত বানাইতে কষ্ট আছে, কিন্তু এখানে কি হবে, আপনি যদি বৃত্ত বানান, বৃত্ত বানায় এই শেপটাতে ক্লিক করেন, এই যে দেখেন কত সুন্দর আপনাকে অ্যাডজাস্ট করে দিছে। অর্থাৎ আপনি বানাইছিলেন দেখেন চার কোণা, কিন্তু সে বৃত্তের স্বার্থে সেটাকে কি করছে, এই যে দেখেন একটা পাশকে সে চাপাই দিছে, নিচে ডাউন চাপাই দিছে, উপরটাকে বাড়াই দিছে, মানে মাথাগুলো লাগাই দিছে, চাপাই দিছে, এইভাবে বৃত্ত বানাই ফেলছে। অর্থাৎ যে কোনো টাইপ শেপ সেইভাবে অ্যাডজাস্ট করে বানিয়ে নিবে। বুঝিনি? কি বললেন, বুঝিনি? আচ্ছা, এটা কি করলাম দেখেন। মানে কতটুকু কথা থেকে দেখেননি আপনারা? ওকে, কথা শোনা যাচ্ছে এখন? হ্যালো? 11 নেট নাই? আচ্ছা, দেন, হ্যাঁ, সেন্টারে বসান, হ্যাঁ, গ্রুপ করেন পুরোটাকে, হ্যাঁ, সেভ করেন,
না না, ওকে করেন, এবার অ্যাপ্লাই করেন। এই যে ঠিক আছে, ঠিক আছে। এটা এটা হবে, আপনি ওই যে আরেকটু ছোট করতে আপনি বর্ডারটা, বৃত্তটা মানে এটা কি হয় বলেন কি, অ্যাডজাস্ট করার জন্য নিচের গুলো চাপে আসে, চাপে আসলে ওই বৃত্তটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি কি করবেন, এই বক্সটা থেকে বৃত্তটা একটু ছোট দিতে লাগবে। বক্সটার মাপে যদি বৃত্তটা দেন তাহলে এটা কিন্তু হবে। বক্সটা থেকে একটু ছোট দিলে এই সমস্যাটা হবে না। মানে এটা কি হয়, অ্যাডজাস্ট করার জন্য বক্সটাকে উপরের দিক বাড়ায় দেয়, নিচের দিক একটু চাপায় দেয়, কারণ বৃত্ত যেহেতু নিচের দিকটা চাপানো থাকবে। ওকে, তারপরে তো আমরা হচ্ছে এখানে বানালাম প্যাটার্ন। হ্যাঁ, তো প্যাটার্ন আমরা এখানে অ্যাপ্লাইও দেখলাম। আচ্ছা, প্যাটার্ন মধ্যে আরো কিছু জিনিস তৈরি করা যায়, যেমন আমরা যে জিনিসগুলো দেখলাম এটা সিম্পল। এর বাইরেও আপনি প্যাটার্নের জন্য কিছু থিম তৈরি করতে পারেন। থিম বলতে একটা প্যাটার্ন যখন পরিপূর্ণ একটা রূপ পায়, অর্থাৎ কোনো জায়গায় ইউজ করা যাবে, কোনো ব্যানারের ব্যাকগ্রাউন্ডে বা কোনো পোস্টারের ব্যাকগ্রাউন্ডে যখন ইউজ করা যাবে, এরকম যখন আপনার থিম পান, তখন সেটা কি হয় যে মিনিংফুল করে তুলতে লাগে, মানে পরিপূর্ণ করতে লাগে। তো পরিপূর্ণ নকশার জন্য আপনি কি করবেন, একটা ফুল প্যাটার্ন দিয়ে যে তৈরি করতে লাগবে এরকম না, আপনি একটা নকশার মধ্যে এখানকার 5টা ব্রাশে ইউজ করতে পারেন তৈরি করার জন্য, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওভাবে করা যায়। তো আচ্ছা, সিম্পল কিছু জিনিস আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই, ক্লিয়ার হবে। প্যাটার্নটা কিন্তু খুব ভালো একটা জিনিস, মানে আপনাদের আহ, প্রথম যখন আপনারা কাজগুলো করবেন যে কোনো টাইপ ডিজাইনে, সেজন্য আপনাদেরকে কি করতে লাগে, প্রচুর থিঙ্ক করতে লাগে যে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব, গুগল থেকে আইডিয়া নাও, নিজের মাথা থেকে কিছু আসলো কিনা, এরকম কিছু। হ্যাঁ, তো এই কাজগুলোকে আপনাদের এই ব্রাশগুলো ইজি করে দেয়, মানে আপনি ছোট একটা জিনিস বানাচ্ছেন সেটাকে অনেকগুলো একটা বড় একটা পরিস্থিতি দিচ্ছে, ঠিক আছে। তো এরকম অনেক কিছুকে ইজি করে দেয় ব্রাশগুলো। তো এগুলো একটু সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন। যেমন আমি যদি এরকম কিছু একটা বানাই, মনে করেন এটা বানালাম, সাথে স্টক ফিল অফ রাখলাম, স্টক, হ্যাঁ, এখান থেকে কনভার্টার দিয়ে আমরা যখন আমের পাতা বানিয়েছিলাম কিছুটা ওই রকম করলাম। এটা পাতা বানালাম, হ্যাঁ, পাতাটাকে চ্যাপ্টা করি। হ্যাঁ। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি এরকম কিছু বানাচ্ছেন তখন আহ আচ্ছা, এটাকে একটু শর্ট করে দেই এবং এটা, এই পাতাটা যে এই যে মাপটা, এটার বাইরে যেন ডালটা থাকে, ডালটা যেন ভিতরে না থাকে, কারণ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ পাতার মাথাটা এখানে শেষ হয়েছে, এর বাইরে যেন ডালটা থাকে, এটা মনে রাখবেন, ঠিক আছে। তারপরে এই পুরাটাকে ধরে যদি আমি, আচ্ছা, একটু কাজ করি, সেটা হচ্ছে যে এটা থিঙ্ক করতে লাগবে যে এটা পাশাপাশি তো অনেকগুলো বসাবে, অ্যাকচুয়ালি কেমন দেখাবে, ঠিক আছে, এটা আপনাকে প্রথমে থিঙ্ক করে নিতে লাগবে। সো আমরা যেটা করব যে এটাকে একটু লং করে এটার আরেকটা নিব, তাহলে জিনিসটা ভালো দেখাবে, আমার মনে হচ্ছে আর কি।
জানি না কেমন দেখাবে। ওকে। হুম, এটাকে একটু চাপায় আনেন। তো এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে পুরোটাকে এখানে নিয়ে আসি, নিয়ে আসে ক্লিক করব হচ্ছে প্যাটার্ন ব্রাশ। ওকে, তো এখানে ওকে করি, ওকে করার পর দেন আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, ইন্টারেস্টিং না? কিভাবে হইলো যে আমরা যে চারটা পাতা তুলে গেছিলাম ওটাকে পাশাপাশি বসায় তারা এরকম একটা ডিজাইন তৈরি করলো। এখন যে কথাটা সেটা হচ্ছে প্রথম আপনি এটা বানালেন এমনি সিম্পল দেখার জন্য, হ্যাঁ আশা করি সবাই বুঝছেন। এই যে জিনিস চারটা বানায় আমরা সেভ করছি, এখন পাশাপাশি বসায় এরকম আমরা একটা ডিজাইন পাচ্ছি। কিন্তু যদি আমরা এটাকে মডিফাই করি, অর্থাৎ সুন্দর করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে কিছু মানে মানে এই জিনিসটাকেই আমরা এখন ইয়ে করবো, মডিফাই করবো, ঠিক আছে, অর্থাৎ সুন্দর করবো। এটা জাস্ট আমরা সিম্পল দেখলাম কিভাবে কাজটা করে। এর পরের কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস এভাবে ট্রাই করবেন। প্রথমে এটা বানাবেন, বানানোর পর যদি মনে হচ্ছে হ্যাঁ সাকসেস হয়েছে জিনিসটা, যে সফল হয়েছে, আমরা যেটা ভিউ দিতে চাইছি ওটা আমরা দিতে পারছি, এরপরে আপনার কাজ হচ্ছে যে এটাকে আমরা এখন কতটা আগায় নিতে পারি, কতটা ডেভেলপ করতে পারি। সবগুলো কাজে এরকম দেখবেন দাঁড়া দাঁড়া কোনো কিছু বানাইছে, নতুন কিছু তৈরি করছে, প্রথমে কিন্তু মানে এক্সপেরিমেন্ট করে দেখছে হ্যাঁ সফল হয়েছে, যখন সফল হয়েছে তখন এর মধ্যে সৌন্দর্য অ্যাড করছে, কত সুন্দর করা যায়। ঠিক সেম ভাবে আপনি এটাকে ইয়ে করতে পারেন, আনগ্রুপ করলাম, সাজাইতে পারেন এখন। যেমন আমি এটার মনে করেন একটা গাছের ডালের কালার দিলাম, পাতাগুলোর কালার আমি গ্রিন দিলাম, যেহেতু পাতার কালার নর্মালি সবুজ হয়ে থাকে। ওকে, চাইলে আপনি পাতাগুলো এডিট করতে পারেন। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, ব্রাশের মধ্যে গ্রেডিয়ান্ট ইউজ করা যাবে না, ব্রাশ কখনো গ্রেডিয়ান্ট নেয় না, ঠিক আছে, এটা সবাই খেয়াল রাখবেন, ব্রাশে আমরা গ্রেডিয়ান্ট কখনো ইউজ করব না, ঠিক আছে, এতটুকু মনে রাখবেন, ঠিক আছে। তারপর ওকে, আমি এবার যেটা করব সেটা হচ্ছে যে এই দুইটাকে একটু আগায় দিই, এবং এটা এবং এটাকে একটু পিছনে দিই, ক্লোজ দিই, একটু ক্লোজ, মাঝখানে একটু জায়গা আমি বের করলাম, ঠিক আছে, এটা বের করলাম, এখানে আমি একটা ফ্লাওয়ার বানাবো, তাই যে পাতা দিলাম সাথে একটা ফুল থাকবে। তো এটার কালার দিলাম ডিপ, তো এটা আমরা বাইরে বানিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। যেভাবে আমরা রোটেট টুল দিয়ে ডিজাইন করছি এতদিন, ঠিক সেম ভাবে, খুব কঠিন কিছু আমরা বানাবো না। এটা এমনি ফ্রিলি করি, রোটেট টুল, ক্লিক, কপি। ওকে, এটা গ্রুপ করে নেন, গ্রুপ করে করে না কাজ করলে হবে না তাহলে। একটু ডিজাইন করি, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে আমার কাছে। That's looking better. Then group and place to center here. Okay, তারপর আরে এটার কালার আলাদা দিলে ভালো হতো মনে হচ্ছে, আসলে একবারে বোঝা যায় না যে কিরকম লাগবে ভালো। এখন এখানে বসানোর পর মনে হচ্ছে যে এটার কালার আলাদা দিতাম বেটার হতো, অর্থাৎ গোলাপি লাইট।
তারপরে এই পুরাটাকে আমি এখন গ্রুপ করব, গ্রুপ করে এখানে নিয়ে আসেন প্যাটার্ন ব্রাশ। ওকে ওকে, এটাকে আমরা সাইডে রাখি, রাখে ব্রাশ নিয়ে আসি, রেডি, 1 2 3। সুন্দর না? বুঝতে পারছেন সবাই? কারো বুঝতে সমস্যা আছে? কেউ কথা বলে না। আপনাদের এই অবস্থা কেন মাইক্রোফোনের? কেউ মাইক্রোফোন অন করলে কথা শোনা যায় না, আগে শুধু শব্দই আসে চি 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 করে। কার সাথে কথা বলবো? কার মাইক্রোফোন ভালো? একজন অন করেন। কারো মাইক্রোফোন ভালো না? বললাম কাজ বুঝতে পারছেন? একটু একটু কেমন কেমন প্রবলেম? আচ্ছা 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 আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিই জিনিসগুলো, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা এটা ইজি, ঠিক আছে? এখান থেকে ই করলাম। এখন আমরা যে কোনো প্যাটার্ন এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? যে কোনো টাইপ, সেটা আমরা পেন দিয়ে বানাই বা এনিথিং, যে কোনো টাইপ শেপের মধ্যে আমরা এটাকে এখন অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে, জি, এটা ওকে। কি কি শিখছি এগুলা সব কাজে লাগাবেন, যেগুলা শিখছেন, ঠিক আছে? কোনোটাই বৃথা যেন না যায়। এই পর্যন্ত ঠিক আছে। রাউন্ড, আরে কি থেকে যে কি ক্লিক করতেছি। এটা প্রথমে প্রাথমিক বানাইলাম দেখার জন্য, তারপর এটা বানাইলাম ডিজাইনটা বোঝার জন্য, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে নিলাম হচ্ছে স্কেল টুল, সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করে দেন আমরা এটাকে এখানে এডিট করতে পারবো। আচ্ছা, তো এটার মধ্যে অ্যাকচুয়ালি এমনি নকশার জন্য আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? এর বাহিরেও আপনারা এরকম যে কোনো, যেটা মনে রাখবেন, জাস্ট আমরা একটা প্ল্যান, একটা অ্যালাইন বানাবো, ঠিক আছে? ওই অ্যালাইনটাকে ঘুরায় আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি। খুব সহজ একটা জিনিস, ঠিক আছে? আমি আপনাদের যদি বলেন আমি আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, তারপরে প্র্যাকটিস করেন। কি দেখাবো আপনাদেরকে? ওকে, যদি এরকম কিছু হয় যে ওকে, এই শেপটা সবাই মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার আছে? ভিডিও স্ক্রিন শেয়ার, কোনো সমস্যা হলে বলবেন। ওকে, তো এটাকে রিফ্লেক্ট করলাম ভার্টিক্যালি। ওকে, দেন আমরা এটাকে এখানে যোগ করে দেই। আচ্ছা, তো এই দুইটাকেই আমরা হচ্ছে পাথ ফাইন্ড করব। কোথায় আমাদের পাথফাইন্ডার? উইন্ডোজ থেকে পাথফাইন্ডার ভেঙে দেব, ভেঙে দেওয়ার পরে আনগ্রুপ, এটা ক্লিক করি, হ্যাঁ, জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এইটার মধ্যে আপনি এখন এনি কাইন্ড অফ ডিজাইন করতে পারি সাজানোর জন্য। যেমন প্রথমত আমি এটা স্ক্রল করতে পারি ভিতরের দিক, এরপর এটা আমরা কালার দিতে পারি, স্ট্রোকের অ্যানাদার আলাদা আলাদা কালার দিতে পারি। এটা একটা দিলাম, তারপর
ভিতরেরটা আচ্ছা স্ট্রোক গুলো অফ রাখেন, জাস্ট ফিল কালার দিয়ে আমরা ডিজাইন করবো, ঠিক আছে? গ্রিন, দেন উপরেরটা দিলাম স্কাই, স্ট্রোক অফ, বাইরেরটা দিলাম হচ্ছে রেড, ভালো লাগতেছে না, পার্পল, স্ট্রোক অফ, ওকে। এর মাঝখানে আমি দিলাম স্টার, পার্পল কালার, ওকে। এখন আমরা কি করতে পারি, এটাকে ছোট করে নেবেন, বড় করে সেভ করলে আমরা এক গ্রুপ করে নেন, যেটা আমরা বলছি যে বড় করলে সমস্যা হয়, ছোট করে নেবেন। নেওয়ার পর এটাকে আনি ব্রাশে সেভ করলাম উইথ প্যাটার্ন, ওকে। এবার এটাকে আমরা ইউজ করতে পারি বৃত্তের মধ্যে, ঠিক সেম বৃত্ত আর্ট করেন, করার পরে বৃত্তটার আপনারা যেটা করবেন, স্ট্রোক দিবেন, ফিল অফ রাখবেন, অফ রাখে এখান থেকে আমরা যেটা বানাইলাম ওটাতে ক্লিক করব, যেটা বানাইলাম ওটা কই, এইখানে, ওকে। এই যেটা ডিজাইন আসলো প্যাটার্ন, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আপনি অ্যালাইন করে করে বিভিন্ন রকম নকশা তৈরি করতে পারেন, যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, ফ্লোরে ইউজ করা যায়, বিভিন্ন টাইপ, ঠিক আছে? যেমন আমি এটা কপি নিলাম, কপি নিয়ে শর্ট করলাম, শর্ট করে এর মাঝখানে আমি এখান থেকে একটা বৃত্ত নিলাম, এবং এই বৃত্তটার মধ্যে আগের যেটা আছে ওইটা অ্যাড করতে পারি, এটা আমরা আগে বানাইলাম, এটাকে আমরা শর্ট করে দেন, অনেক রকম প্যাটার্ন আপনারা বানাতে পারবেন নিজে থেকে যদি থিঙ্ক করেন। আরো কিছু তো আমরা এখন তৈরি করিনি, আরো জিনিস যদি তৈরি করেন তাহলে আরো থিম বানানো যাবে এগুলো দিয়ে। পার্পল, দেন আচ্ছা, আর আছে হচ্ছে স্টার, স্টারটা কোথায় ইউজ করা যায়, স্টার কোথায় ইউজ করা যায়, স্টারটা তো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই হলো সমস্যা, আমরা তো কালারফুল কাজ করছি, স্টারটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা দেখি এখানে স্টারটা ছোট করে ইউজ করা যায় কিনা, এটাকে একটু বড় করে দিই, ওকে। আপাতত এই স্টারটাকে বাইরে রাখি, রাখে সেন্টারে আমরা একটা বৃত্ত করি, মেক ইট, না এটা ভালো লাগবে না, হয়তো ছোট হয়ে গেছে অনেক, ডিলিট। দেখি মাঝখানে যেগুলো ওদের যেগুলো আছে কাস্টম, ওগুলো কিছু আমরা ইউজ করতে পারি, জাস্ট আমরা যে বানাইছি এটা ইউজ করতে লাগবে এরকম কোনো কথা তো নাই না। ফিলটা অফ রাখি, স্টকের মধ্যে ওদের কোনো কিছু ইউজ করা যায়, যেমন এটা সুন্দর আছে, আর কি আছে তাদের, আমরা তাদের লাইব্রেরিতে একটু যাই, ব্রাশ লাইব্রেরি কোথায়, এখান থেকে আমরা ভালো হবে কোনটা, প্যাটার্ন, এবার এই যে বিভিন্ন রকম ডিজাইন এখানে তৈরি করা আছে, খেয়াল করবেন এগুলো তৈরি করা আর কি, এটার মধ্যে একটা ডিজাইন আলা আমরা একটা ব্রাশ নিই, যেমন নকশা আছে এটার মধ্যে, কিন্তু এটা নকশাটা অনেক ছোট, এটা অ্যাকচুয়ালি বড় জায়গায় ব্যবহার করলে ভালো লাগতো, এটা এই যে নকশা আছে কিন্তু অনেক ছোট আর কি, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, এই যে। তো সেন্টারে যদি এটা রাখি, রাখে এটা একটা স্ট্রোক কালার দেই, ব্লু দিলাম, দেওয়ার পর এটাকে অ্যালাইন করব মাঝখানে, কপি, কন্ট্রোল টি, তো এটার কালার আমরা দিব হচ্ছে এটা নীল, তারপর উপরে যেটা কালার, মানে যত রকম ডিজাইন অ্যাড করা যায় যেভাবে ভালো লাগবে, ফাইনাল। তারপর ফাইনাল যে আমাদের স্টারটা আছে এটার স্টারটা অফ করেন,
অফ করে এটাকে ছোট করে সেন্টারে নিয়ে আসি। ওকে, আপনার একটা ডিজাইন তৈরি শেষ। তো এরকম আপনি নকশা মেক করতে পারেন প্যাটার্ন দিয়ে, এবং এগুলো কাজে লাগে এবং এগুলো ডিজাইন সেল হয়। ঠিক আছে, তো আপনাদের এই কাজগুলোর জন্য প্যাটার্ন খুবই হেল্প করতেছে। এর বাদেও আমরা প্যাটার্ন দিয়ে আরো কাজ আছে, ওগুলো দেখবো। আর আচ্ছা, তার আগে আপনারা একটু প্র্যাকটিস করেন এরকম টাইপ কিছু। প্রথমে আপনারা তৈরি করবেন প্যাটার্ন শেপ দিয়ে, হ্যাঁ, এরকম আপনার এরকম ফুল পাতাও হইতে পারে, এরকম শেপ ডিজাইন নকশা হইতে পারে, এনিথিং। ঠিক আছে, প্রথমে তৈরি করবেন, দেন সেটাকে অ্যাপ্লাই করে করে কিভাবে সুন্দর করে নকশা তৈরি করা যায়, এটা থাকলো আপনাদের কাজ। ঠিক আছে, তো আপনারা প্র্যাকটিস শুরু করেন, দেখি কে কেমন তৈরি করতে পারেন। সব ক্রিয়েটিভিটি, আজকে গুগল থেকে আইডিয়া নেওয়ার কোনো সুযোগ নেই, সব নিজে থেকে করে দেখি কিরকম করতে পারেন সবাই। ওকে।